অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ জেলাতে এসছেন, বিলোনিয়াতে প্রোগ্রাম হচ্ছে বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহের এত বাড়বাড়ন্ত হয়ে গেছে, কেউ বা অভিযোগের আঙুল তুলছে মোবাইল ফোনের দিকে, কেউ বা অভিভাবকদের দিকে। এটাকে প্রিভেন্ট করার জন্য ম্যাম কি বলবেন? আপনি কোথা থেকে এসছেন, কি আপনার ডেজিগনেশন? নমস্কার। প্রথমেই কোয়েশ্চেনটার জন্য ধন্যবাদ। আমি ডক্টর দেবশ্রী দেবনাথ। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ল অ্যান্ড সেন্টার ডিরেক্টর, সেন্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা। চাইল্ড ম্যারেজ অফকোর্স এটা খুব বেশিভাবে বাড়ছে। স্পেসিফিকলি ত্রিপুরার কথা যদি বলি, সাউথ ত্রিপুরা অ্যান্ড সিপাহীজলা ডিস্ট্রিক্টে সব থেকে বেশি চাইল্ড ম্যারেজটা অফকোর্স এটা পানিশেবল অফেন্স, যেখানে বলা আছে সেকশন 9, সেকশন 10, সেকশন 11 যেগুলো আছে, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006-এ যেটা বলা আছে যে নট অনলি যারা বিয়েটা করছে, মাইনর বিয়ে যারা করছে, মেয়েদের ক্ষেত্রে সেটা 18 বছরের নিচে হলে চাইল্ড ম্যারেজ, আর ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে হলে চাইল্ড ম্যারেজ। সেক্ষেত্রে নট অনলি যারা পার্টিস যারা আছে চাইল্ড ম্যারেজের, ওদেরই শুধু শাস্তি হবে সেরকম না, যারা মা বাবা শাস্তি হতে পারে, মা বাবা হতে পারে যদি চাইল্ড ম্যারেজ করান, বা গার্জিয়ান হতে পারে, পুরোহিত হতে পারে, ইভেন যারা বিয়েটা পার্টিসিপেট করছে ওদের সবার কিন্তু শাস্তি হতে পারে। আর শাস্তিটা কিন্তু আপনাদের অনেক মনিটারিও হতে পারে, ইমপ্রিজনমেন্টও হতে পারে, জেলও হতে পারে, ফাইনও দিতে লাগতে পারে। তো খুব কঠিন শাস্তি কিন্তু হতে পারে যদি চাইল্ড ম্যারেজটা, ইভেন যদি কেউ মানে অ্যাবেটও করে যে আমি চাইল্ড ম্যারেজটার জন্য বলছি যে চাইল্ড ম্যারেজটা হওয়া ভালো বা চাইল্ড ম্যারেজটা করে নিলে ভালো, সেটাও যদি বলে থাকে, অ্যাবেট যদি করে থাকে, সেটাও কিন্তু পানিশেবল। তো সেক্ষেত্রে মানুষদের অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার, আর মানুষের সজাগ হতে লাগবে যে চাইল্ড ম্যারেজটা হলে কনসিকুয়েন্সেসগুলো কী। আপনাদের যতক্ষণ না মানুষ সজাগ হবে যে কনসিকুয়েন্সেসটা কী আছে বিয়ের, এলাকার যারা দেখছেন ওই এলাকা থেকে যাদের মানে বিয়ে হচ্ছে, এলাকাবাসীদের কি মেসেজ দেবেন? যদি ওরা পার্টিসিপেট করে, বিয়েতে যায়, যদি ওরা জানে যে বিয়েটা হচ্ছে, বা ওরা পার্টিসিপেট করে বিয়েটাতে গিয়ে যে আমরা কনসেন্ট দিচ্ছি, বিয়েটাতে গিয়ে খেয়ে আসছি, তাহলে কিন্তু ওরাও পানিশেবল। যদি জানে যে চাইল্ড ম্যারেজ এবং ওরা পার্টিসিপেট করছে, সেটাও পানিশেবল। এর মানে আপনি বলতে চাইছেন যে বাল্যবিবাহের সাথে যারাই এটাতে জড়িত থাকবে সবার জন্য একদম 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 সবার জন্য আইন বাধা রয়েছে, আইন বাধা রয়েছে একদম। কিন্তু সেক্ষেত্রেও এত বাল্যবিবাহ হচ্ছে। সেটাই সেক্ষেত্রে বাল্যবিবাহটা সেজন্যই বন্ধ করাটা খুব দরকার, কারণ এটা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট দেওয়া আছে বাচ্চাদের, আপনাদের রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আছে, ডিগনিফাইড লাইফ আছে, ওগুলো সব কিছু ভায়োলেট করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র লর দ্বারা নয়, আমরা যতক্ষণ না নিজেরা মাইন্ডসেট ঠিক করবো যে আমাদের ছেলে মেয়েদের বিয়েটা দেওয়া উচিত না, কি করবে, টিনেজ প্রেগন্যান্সি স্পেসিফিক্যালি। হ্যাঁ, মানে বাল্যবিবাহের পর ওদের যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অনেকটা অনেকটা প্রবলেম হতে পারে। প্রেগন্যান্সি এসে যাচ্ছে কম বয়সে, প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চাটার যেমন ক্ষতি, মায়েরও ক্ষতি। বাচ্চাদের স্যার ম্যাম, বাচ্চাদেরও কি মানসিক বিকাশের ক্ষেত্রে এফেক্ট আসতে পারে? আসতেই পারে, অবশ্যই আসতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা চাইছেন যে কোনোভাবে হোক প্রিভেন্ট করা যাবে? একদম একদম, চাইল্ড ম্যারেজ প্রহিবিশনটা খুব দরকার। আর এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, বাল বিবাহ মুক্ত ভারত, আমি বিলিভ করি, আমি হোপ করি যে নিশ্চয়ই বাল্যবিবাহ আমরা বন্ধ করতে সক্ষম হব।